সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং, ঠিক আছে? সি প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় আজকে আমরা দেখাবো প্রোগ্রাম প্রায় আমাদের শেষ, ঠিক আছে? প্রোগ্রামের শেষে আমরা ফর, হোয়াইল এবং ডু হোয়াইল এর মধ্যে পার্থক্য দেখাবো, কারণ এই টপিকটা অনেক বোর্ডে ঘ নম্বর দেয় যে কোনো একটা প্রোগ্রাম আপনার ফর লুপ স্টেটমেন্ট ব্যবহার করে দেওয়া হয়েছে, আর ওটাকে আপনাকে কনভার্ট করে বা পরিবর্তন করে হোয়াইল অথবা ডু হোয়াইলের সাহায্যে লিখতে বলা হয়েছে, ঠিক আছে? তো আপনারা জানেন আমাদের লুপ কন্ট্রোল স্টেটমেন্ট কয়েক প্রকার হতে পারে, ফর, হোয়াইল, ডু হোয়াইল, তারপর আছে ব্রেক, কন্টিনিউ, ঠিক আছে, গো টু, এগুলো নয়। তার মধ্যে থেকে আমাদের ফর, হোয়াইল এবং ডু হোয়াইল এই তিনটি পার্থক্য আমরা দেখাবো। এই তিনটা খুব বাসে, ঠিক আছে? বোর্ডগুলো খেয়াল করলে বিগত বোর্ডগুলো যদি আপনি খেয়াল করে থাকেন, প্রচুর পরিমাণে প্রশ্ন আছে এই ঘ নম্বরের এই বিষয়টা নিয়ে আমাদের, ঠিক আছে? তো এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে সেটা হলো এখানে ফর স্টেটমেন্ট বা ফর লুপ কন্ট্রোল স্টেটমেন্টের স্ট্রাকচারটা। তো স্ট্রাকচারটা হলো এরকম: ফর এর পর ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ শুরুর মানটা, কন্ডিশন আমাদের i লেস দ্যান ইকুয়াল n তম, যেটা ইনক্রিমেন্ট অর্থাৎ i প্লাস প্লাস বা যত করে বাড়বে তত। তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপরে এখানে স্টেটমেন্ট বলতে সূত্রটাকে বোঝানো হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখন এই প্রোগ্রাম ফর লুপ ব্যবহার করে কোনো একটা প্রোগ্রাম আছে, এখন আপনাকে বললো হোয়াইল লুপ ব্যবহার করে তৈরি করার জন্য। তো এখন আপনাকে কি করতে হবে? দেখেন এখানে যে ইনফরমেশন রয়েছে সবগুলো এখানে আছে, কিন্তু স্ট্রাকচার ভেদে আলাদা। তো এই স্ট্রাকচারটা হলো হোয়াইলের পর কন্ডিশনটা এখানে ছিল মাঝখানে। তো এখন এই কন্ডিশনটা গেলে এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপরে স্টেটমেন্ট, এই সূত্রটা স্টেটমেন্টটা এখানে, তারপর ইনক্রিমেন্ট ছিল শেষে এর, ঠিক আছে? সবগুলো আছে কিন্তু এখানে, শুধু আপনাকে সাজাতে হবে। তো ইনক্রিমেন্টটা এখন চলে আসলো এখানে। তো এখন এটা আবার ডু হোয়াইলের সাহায্যে যোগ করে। ডু হোয়াইলের ক্ষেত্রে ডু এর পর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপর স্টেটমেন্ট, এই যে এখানে স্টেটমেন্ট বা এখানে যে স্টেটমেন্ট ছিল সেই স্টেটমেন্টটা এখানে, তারপর ইনক্রিমেন্ট, এই ইনক্রিমেন্টটা এর শেষে ছিল, এখন এর স্টেটমেন্টের নিচে চলে আসলো। তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর হোয়াইলের পর কন্ডিশনটা ফরের ক্ষেত্রে এই যে মাঝে থাকে, আর হোয়াইলের ক্ষেত্রে এই যে এখানে ছিল শুরুতে, ওই কন্ডিশনটা আমরা এখানে বসিয়ে দেবো। এভাবে সব ইনফরমেশন আপনার প্রশ্নই থাকবে, উদ্দীপকে থাকবে। এখন আপনাকে শুধু এই স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। এতটুকুই করার জন্য আপনার 4 মার্ক বরাদ্দ, তো ঘ নম্বরে থাকে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি। তো এখন খেয়াল করে দেখুন আপনারাও যে এটা ঘ নম্বরে থাকে। তো এখন আপনাদের মূলত এই স্ট্রাকচার 3টা ক্লিয়ারলি মনে রাখতে হবে, ঠিক আছে? যদি এই 3টা স্ট্রাকচার আপনি মনে রাখতে পারেন, তাহলে এটা থেকে আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? কোনো প্রকার সমস্যা নেই। তো এখন দেখেন আসলে আমি যেটা বললাম সেটা কার্যকারিতা কিরকম। তো এখন দেখেন এই প্রোগ্রামটা কিন্তু তৈরি করা আছে ফর লুপ ব্যবহার করে। এই যে ফর লুপ, এখানে দেখেন ফর লুপ দিয়ে আছে, ফর লুপে। তো এখন যদি আমরা এটা হোয়াইল এর সাহায্যে করি তাহলে কি হবে? তো এখানে একটা কথা বলার আরকি, স্ক্যান অ্যাপ, ঠিক আছে? বা আমাদের কাউন্টার ডিক্লারেশন স্ক্যান অ্যাপের উপর থেকে এগুলো কিন্তু সেম কপি টু পেস্ট একদম হুবহু ঠিক থাকবে, ঠিক আছে? শুধু এখানে আসি আমাদের শেষ হবে, ঠিক আছে? এখানে আমাদের শেষ হবে, এখানে আমাদের এদের স্ক্যান অ্যাপের পর এখানে হোয়াইলের পর কন্ডিশনটা, যদি আপনি হোয়াইল লুপ দিয়ে করেন তাহলে কন্ডিশনটা বসাতে হবে। তারপর হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপর এখানে স্টেটমেন্ট, ঠিক আছে? স্টেটমেন্ট বলতে এই স্টেটমেন্ট এটাকে বোঝানো হয়। এর স্টেটমেন্ট দেখেন, এই যে স্টেটমেন্ট 2টা ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেটের মাঝখানে স্টেটমেন্ট ছিল, এই স্টেটমেন্টটা এখানে ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে? এই যে আমাদের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 2 কোটি ছিল, এই 2 কোটি এখানে বসানো হয়েছে, ঠিক আছে? তো এই ছিল বিষয়টা। তারপর যখন ডু হোয়াইল এর সাহায্যে করবেন, তখন ডু হোয়াইল এর সাহায্যে যে ডু এর পর আমাদের স্ক্যান অ্যাপের পর ডু, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টেটমেন্ট দেওয়ার পর ইনক্রিমেন্ট, তারপর সেকেন্ড ব্র্যাকেট পরে হোয়াইল এর পর কন্ডিশন। এই যে কন্ডিশনটা কিন্তু এর ছিল এই যে এখানে, এই কন্ডিশনটা এখানে চলে এসেছে, ঠিক আছে? সব ইনফরমেশন মনে করে এইটা কিন্তু উদ্দীপকে দেওয়া থাকবে। এখন আপনার 2টা চাইবে না, যে হোয়াইল বা ডু হোয়াইল 2টা চাইবে না, যেকোনো একটা, হয় হোয়াইল না হলে ডু হোয়াইল, ঠিক আছে? তো যেকোনো একটা চাবে, এটা উদ্দীপকে দেওয়া থাকবে, এই অনুযায়ী আপনাকে লিখতে হবে, বুঝছেন এখন? তো এখন আমরা এই যে সিরিজ সংখ্যাগুলো যেগুলো করছি তার মধ্যে থেকে আপনাদের দেখাচ্ছি। তো এখানে যে ফর লুপটা আছে, এই ফর লুপটা আপনারা হোয়াইল ডু হোয়াইলের সাহায্যে করবেন। তো এটার ফর লুপের সাহায্যে আছে, স্ক্যান অ্যাপের পর কিন্তু শেষ হবে, স্ক্যান অ্যাপের আগে যা আছে সব ঠিক থাকবে। তো স্ক্যান অ্যাপের পর এখানে ইনিশিয়াল ভ্যালু, ও এখানে আরেকটা বিষয়, ইনিশিয়াল ভ্যালুটা আমাদের ডু হোয়াইলের ক্ষেত্রে এই আইএনটি ইনিশিয়ালাইজেশনের নিচে থাকতে হবে বা দিতে হবে, ঠিক আছে? তো এটুকু শেষ করতে হবে, আর স্ক্যান অ্যাপের নিচে স্ট্রাকচার অনুযায়ী শেষ। তো এখানে ফর এর পর ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, ইনক্রিমেন্ট, স্টেটমেন্ট, ঠিক আছে? তো এখন যদি শুধু হোয়াইলের সাহায্যে করি, হোয়াইলের পর কন্ডিশনে যে এখানে যেটা ছিল কন্ডিশন, এই যেটা, ঠিক আছে? এই কন্ডিশনটা বসাই দেবো এখানে। তারপর সেকেন্ড ব্র্যাকেট
স্টার্ট, ঠিক আছে? এখানে স্টেটমেন্ট বলতে এই সূত্রটাকে বোঝানো হয়। এই সূত্রটা আমরা ডাইরেক্টলি তুলে নিয়ে যেয়ে বসিয়ে দেবো এখানে। তারপরে ইনিশিয়াল ভ্যালু সরি ইনক্রিমেন্ট আছে যেটা, এই ইনক্রিমেন্টটা আমরা এখানে বসিয়ে দেবো। তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, নিচে প্রিন্ট 0 ls সেন্ড টু কপি টু পেস্ট, ঠিক আছে? ঠিক থাকবে। তারপর এটা যদি ডুয়ের সাহায্যে করি, এই যে ডুয়ের পর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপরে সূত্রটা, তারপর ইনক্রিমেন্ট, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, হোয়াইলের পর কন্ডিশনটা বসিয়ে দিলে হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আপনি যে কোনো প্রোগ্রাম করতে পারবেন, ঠিক আছে? আমরা উদাহরণস্বরূপ কয়েকটা প্রোগ্রাম দিচ্ছি আপনাদের করার জন্য। তো এখন আমরা ফিজিক্যালি একটা পরে দেখাচ্ছি, এটা শুধু বুঝে দিলাম। তো এই প্রোগ্রামটা আমরা আপনাদের পরে দেখাবো, ঠিক আছে? তো দেখেন আমরা প্রশ্নটা নিয়ে আসলাম, ঠিক আছে? প্রশ্নটা মনে করেন যে এটা দিয়ে আছে। এখন আপনাকে এটা শুধু হোয়াইল হোয়াইল লুপের সাহায্যে করতে হবে। ঠিক আছে? যদি হোয়াইল লুপের সাহায্যে করি তাহলে কি করতে হবে? তো এখানে বারবার বলতেছি, এখানে স্ক্যান অ্যাপ, ঠিক আছে? স্ক্যান অ্যাপের উপরে ঠিক থাকবে, শুধু ইনিশিয়াল ভ্যালুটা এখানে যুক্ত করতে হবে। তো আমি এখানে লিখলাম, দেখেন প্রথমে হেডার ফাইল হ্যাশ ইনক্লুড, ঠিক আছে? অর্থাৎ আপনাকে বলা হলো যে আপনি এটা হোয়াইল লুপের সাহায্যে করে দিতেন, ঠিক আছে? এখন এটা আছে ফর লুপের সাহায্যে, এখানে লেখা আছে যে ফর লুপ। এখন ফর লুপের সাহায্যে আপনাকে বলা হলো আপনি হোয়াইল লুপের সাহায্যে করে থাকেন। তাহলে এখন কি করবেন? stdio.s, তারপর হচ্ছে int মেইন ফাংশন, এরপর সেকেন্ড ব্র্যাকেট স্টার int, কিন্তু i n ইকুয়াল 100, ঠিক আছে? যা আছে আপনারা তাই বসাবেন, নো চান, ঠিক আছে? সাম ইকুয়াল 0, তারপর সেমিকোলন, এখানে ইনিশিয়াল ভ্যালু, আমাদের প্রোগ্রামে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, তো এখানে i ইকুয়াল 1 বসাবেন, ঠিক আছে? i ইকুয়াল 1 সেমিকোলন, তারপর আমাদের প্রিন্ট এফ হাফ ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে হচ্ছে অ্যাপোস্ট্রফি, ঠিক আছে? তারপর ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন ইন্টার, তার এ নাম্বার, তারপরে অ্যাপোস্ট্রফি ক্লোজ, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে সেমিকোলন, ঠিক আছে? তারপরে আমরা লিখব স্ক্যান অ্যাপ ফাংশন ওপেন ক্লোজ, তারপর হচ্ছে আপনার অ্যাপোস্ট্রফি %d অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা অ্যান্ড এন, ঠিক আছে? তারপর সেমিকোলন ক্লোজ, তারপর এখন ফর ডি আছে, আমরা লিখব হোয়াইল লুপের সাহায্যে, ঠিক আছে? তো এখন আমরা তাহলে হোয়াইল লুপের সাহায্যে, তো এখন হোয়াইলের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? হোয়াইল ওপেন করতে হবে, হোয়াইল লুপ হোয়াইল, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলে সেখানে কন্ডিশনটা দিতে হবে আমাদের স্ট্রাকচার অনুযায়ী। তো স্ট্রাকচার অনুযায়ী কন্ডিশন আমাদের ফরের কন্ডিশন কোনটা? i লেস দ্যান ইকুয়াল 100, ঠিক আছে? এটা হচ্ছে কন্ডিশন। তারপর কন্ডিশন দেওয়ার পর এখানে আমাদের সেমিকোলন ইউজ করা যায় না, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপর হচ্ছে স্টেটমেন্টটা আমাদের এখানে যেমনটা দেওয়া আছে সাম এস, যদি দেওয়া থাকে এস ইকুয়াল এস প্লাস আই তাহলে ওইটাই দেবেন, আর এখানে সাম দেওয়া আছে সাম ইকুয়াল সাম প্লাস আই, ঠিক আছে? তারপর সেমিকোলন, তারপর হচ্ছে আপনার ইনক্রিমেন্ট, আমাদের প্রোগ্রামে দেখেন কল লুপের স্ট্রাকচারে এখানে ইনক্রিমেন্টটা কি আছে, ঠিক আছে? এখানে ইনক্রিমেন্টটা কি আছে দেখে নেন, এখানে ইনক্রিমেন্টটা আছে আমাদের i ইকুয়াল i প্লাস 1, ঠিক আছে? i ইকুয়াল i প্লাস 1, তারপরে সেমিকোলন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপর হচ্ছে আপনার অ্যাপোস্ট্রফি %d, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা সামের মানটা প্রকাশ করে দাও, সাম সেমিকোলন,
তারপর হচ্ছে রিটার্ন 0, এটা যা আছে এগুলো দিয়ে যাবেন, কোনো সমস্যা নেই, এগুলোর কোনো বিষয় না। সামনের পেছন যা আছে সব ঠিক থাকবে, শুধু মাঝের অংশটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই স্ক্যান অ্যাপের নিচ থেকে শুরু করে ঠিক আছে প্রিন্ট অ্যাপের উপরের ফাংশন পর্যন্ত শুধু এটুকুই চেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের সাহায্যে। এখন যদি বলি যে এটা আবার ডু হোয়াইলের সাহায্যে করে দেখান, তাহলে পারবেন কিনা? দেখেন, ডু হোয়াইল, তো আমি আবার বলতেছি, এখানে কিন্তু স্ক্রিন অ্যাপের এখান থেকে সব ঠিক থাকবে। তো এটা আমি কপি করে নিই, আবার লেখার দরকার নেই, সময় যেহেতু আমাদের নষ্ট করার দরকার নেই। আমরা স্ক্রিন অ্যাপ থেকেই সব ঠিক থাকবে, এটা আমি কপি করে নিলাম। ঠিক আছে, এটা নো সেন্স। এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর স্ক্রিন অ্যাপের নিচ থেকে আমাদের কাজ। ঠিক আছে, এখানে ডু ইউজ করতে হবে, ডু, তারপরে সেভেন প্যাকেট স্টার্ট, তারপরে আপনার হচ্ছে ওই ইয়াটা দেবেন। ঠিক আছে, আমাদের স্টেটমেন্টটা। ঠিক আছে, স্টেটমেন্ট সূত্রটা বোঝানো হয়। স্টেটমেন্ট সূত্রটা হচ্ছে এস সাম ইকুয়াল সাম প্লাস আই। ঠিক আছে, সাম ইকুয়াল সাম প্লাস আই সেমিকোলন, তারপর হচ্ছে আই ইকুয়াল আই আই ইকুয়াল আই প্লাস, ঠিক আছে, 1 সেমিকোলন, তারপর হচ্ছে হোয়াইল দিতে হবে, হোয়াইলের উপর কন্ডিশনটা আপনাদের কি দিয়ে আছে এটা দেখতে হবে। ফর লুপে দিয়ে আছে আই ইকুয়াল সরি লেস দ্যান ইকুয়াল 100। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কন্ডিশন দেওয়ার পর প্রিন্ট অ্যাপ এলে সব নো সেন্স। প্রিন্ট অ্যাপ কাজ ব্যারেট আপনি ক্রস এখানে অ্যাপোস্ট্রফি পার্সেন্টেজ ডি, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি ক্রস কমা, তারপরে সাম, তারপর হচ্ছে সেমিকোলন, রিটার্ন 0, RETURN রিটার্ন 0। ঠিক আছে, সেমিকোলন, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই ছিল আমাদের প্রোগ্রামটা। ঠিক আছে, তো যখন আমাদের হোয়াইলের সাহায্যে করতে পারলো তখন এইভাবে হবে। ঠিক আছে, আর ডু হোয়াইলের সাহায্যে করতে পারলে এইভাবে। তো এটা কিন্তু উদ্দীপকে দেওয়া থাকবে, এই ফর লুপটা এটা উদ্দীপকে দেওয়া থাকবে। এখন এই দুইটার মধ্যে দুইটাই চাবে না, যে কোনো একটা, হয় ডু হোয়াইল চাবে না নতুবা হোয়াইল চাবে। এখন যেটা চাই আপনি সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, আমরা কিন্তু দুটোই করে দেখালাম। তো এইটাই ছিল আমাদের বিষয়। এখন আপনাদের আরেকটা দেখাই যে কি হয়। ঠিক আছে, এটা 4 নম্বর দেখালাম, 5 নম্বরে আসেন। ঠিক আছে, 5 নম্বরে একই অবস্থা। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখেন আপনি, এখানে ফর লুপ ব্যবহার করা আছে। এখানে আপনার ইনিশিয়াল ভ্যালু 1 থেকে ইনিশিয়াল ভ্যালুটা এখানে যুক্ত হয়েছে, তারপর হোয়াইলের পরে কন্ডিশন, তারপরে স্টেটমেন্ট, তারপরে ইনক্রিমেন্ট। ঠিক আছে, কোন অংশটার নাম কি এটা আপনাকে মনে রাখতে হবে। আমি বলতেছি যে এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে ইনক্রিমেন্ট, এটা হচ্ছে স্টেটমেন্ট বা সূত্রটা। ঠিক আছে, আমাদের স্ট্রাকচারের অনুযায়ী ওইটাকে মনে রাখবেন। এই যে ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, ইনক্রিমেন্ট, স্টেটমেন্ট, তারপর এখানে হোয়াইলের পর কন্ডিশন, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট, ডুর পর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপর স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট, তারপর হোয়াইলের পর কন্ডিশন। ঠিক আছে, এভাবে দেবেন। দেওয়ার পর এখানে এই টপিকগুলো আকারে স্ট্রাকচারে সাজাবেন। তো এটার ক্ষেত্রে আমাদের হোয়াইলের সাহায্য করতে গেলে হোয়াইলের পর আমাদের কন্ডিশনটা কোথা থেকে, মাঝখানে। তো এই মাঝখানের কন্ডিশনটা আমরা এখানে এনে বসাই দেবো। এটা কিন্তু উদ্দীপকে দেওয়া থাকবে, আবার বলতেছে। তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে স্টেটমেন্ট হচ্ছে এই সূত্রটা, এখানে যেভাবে থাকুক না কেন সূত্র আপনি ডাইরেক্টলি কপি করে এনে পেস্ট করে দেবেন। খাতায় পেস্ট করা বলতে লেখাকে বোঝাচ্ছে। আবার কম্পিউটার কথা ভাবেন না যে আমরা ওখানে তো কম্পিউটারের সাহায্য করবো না। তো সেটাই আরকি লিখবেন। এখানে যেটাই থাকবে। তারপর ইনক্রিমেন্ট এই যে এখানে যেটা আছে এটা সেম টু এখানে লিখে দেবেন। তারপর নিচে যে প্রিন্ট রিটার্ন 0 এগুলা সব সেম থাকবে। উপরেরগুলো যেমন সেম থাকে নিচেরগুলো সেম। শুধু মাঝের অংশটা চেঞ্জ হয়। আবার দেখো এই প্রোগ্রামটা যখন ডু হোয়াইলের সাহায্যে করব, তো এখানে খেয়াল করেন শুধু ইনিশিয়াল ভ্যালুটা এখানে যুক্ত হবে। ইনিশিয়াল ভ্যালু যে এটা, ইনিশিয়াল ভ্যালু 1 টা খালি এখানে যুক্ত হয়ে গেল। তারপর স্ক্রিন অ্যাপের নিচে ডু শুরু হলো, তারপরে স্টেটমেন্ট হচ্ছে যে এটা স্টেটমেন্ট লিখলাম, তারপর হচ্ছে আপনার ইনিশিয়াল ভ্যালু ইনক্রিমেন্টে যে লিখলাম,
ঠিক আছে? লেখার পর সিম্পল ক্লোজ হোয়াইলের পর কন্ডিশনের যে মাঝের কোণা এই কন্ডিশনটা এখানে লিখে দেবেন। ঠিক আছে? এই যে এখানে হয়ে গেল। এভাবে যেকোনো প্রোগ্রাম আপনারা করতে পারবেন। ঠিক আছে? এগুলো সবগুলো একটু করে প্র্যাকটিস করে দেখবেন কোনো সমস্যা হয় কিনা। আমরা মাঝ থেকে আরেকটা অঙ্ক করে দিয়ে এটার ইতি টানছি আর করাবো না। ঠিক আছে? তো এখান থেকে কোন অঙ্কটা করে দেই, একটা পাওয়ারের অঙ্ক করে দেই স্কোয়ার। এইটা দেই নাকি? এটা আবার 2 পৃষ্ঠায় আছে তো একটু আমাদের সমস্যা হয়ে যাবে টাইপিং করতে। পাওয়ারের অঙ্ক করলাম। হুম, হুম। পাওয়ারের অঙ্ক শুধু একটাই আছে, এটা। অর্ধেকটা ফির অন্য কিছু গেছে তো এটা এখন স্ক্রিনশট নিয়ে একটা সমস্যা হয়ে যাচ্ছে আমাদের। তো যাই হোক আমি তারপরেও এটা দেখাচ্ছি। ঠিক আছে? তো তো এখানে আমরা 7 নম্বরটা এই যে স্কোয়ারের অঙ্ক পাওয়ার থাকবে 2 পাওয়ার বা স্কোয়ার এই অঙ্কটা আমরা করে দিচ্ছি বা এই ম্যাথটা করে দিচ্ছি। তো ওটা আমরা চলে যাই। তো আমরা কিন্তু এখানে করতে পারি। ঠিক আছে? এইগুলো এডিট করে এখানে লিখতে পারি। ঠিক আছে? তো যাক এগুলোতে না করে আমি নতুন করে দিচ্ছি। সমস্যা নেই। তো প্রশ্নটা নিয়ে আসি। প্রশ্নটা হলো এই, এটা আমরা while loop এর সাহায্যে করব। while loop তো হেডার ফাইলটা আমরা কপি করে নিই। এবার সব একই থাকে। ঠিক আছে? এটা সবারই একই থাকে সেজন্য আমি কপি করে নিয়ে আসলাম। এটা নো সেন্স। তো এখন আমাদের যেটা করতে হবে এখানে আইএনটি আছে। আইএনটি তারপর আছে এন, আই, এস। ঠিক আছে? সেমিকোলন। তারপরে হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু। এখানে দেখতে হবে আপনাদেরকে ইনিশিয়াল ভ্যালু কি দেওয়া আছে। ঠিক আছে? আমরা মূলত 2টা লাইন ফলো করব। এই লাইন আর স্টেটমেন্ট নেমটা। ঠিক আছে? এই দুটো ফলো করুন। তো এখন দেখেন আমাদের এখানে ইনিশিয়াল ভ্যালু এখানে দিতে হয়। ইনিশিয়াল ভ্যালু আমাদের 1 দিয়ে দিলাম। তারপর কমা, সেমিকোলন, তারপরে ইন্টার, তারপরে প্রিন্ট এফ, তারপর ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন, ইন্টার এ নাম্বার অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা, তারপর সেমিকোলন, তারপর হচ্ছে স্ক্যানআপ ফাংশন ওপেন ক্লোজ, তারপরে অ্যাপোস্ট্রফি %b অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা এন। ঠিক আছে? তারপর হচ্ছে সেমিকোলন, তারপরে এস এর মান 0। এটা কিন্তু আমাদের আগের প্রোগ্রামে এস এর ইকুয়াল এখানে 0 দেওয়া আসলো। যদি এখানে উল্লেখ না থাকে তাহলে আপনি এখানে দেবেন, না থাকলে নাই। ঠিক আছে? ইকুয়াল 0, তারপরে সেমিকোলন। এখন আমাদের ফরের কাজ বলতে আমরা এখানে হোয়াইলের সাহায্যে যেহেতু করব আমরা এখানে হোয়াইল দেব। হোয়াইল তারপরে ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে আমাদের কন্ডিশন আছে আমাদের i লেস দ্যান ইকুয়াল এন্ড। তো i লেস দ্যান ইকুয়াল এন। ঠিক আছে? এটা হচ্ছে কন্ডিশন। তারপরে সরি কন্ডিশন হচ্ছে সেমিকোলন হয় না। তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে কন্ডিশনের পর আমাদের কি হবে, কন্ডিশনের পর সেন্ড ব্র্যাকেট স্টার্ট। ঠিক আছে? কন্ডিশনের পর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপর হচ্ছে স্টেটমেন্টটা আছে আমাদের কি এস ইকুয়াল এস প্লাস আই, তারপর সেমিকোলন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট নাকি, হ্যাঁ ইনক্রিমেন্ট আমাদের 1 করে বৃদ্ধি আছে তো আই ইকুয়াল আই প্লাস প্লাস দিতে পারেন
অথবা i ইকুয়াল i প্লাস 1 দিলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এটা 2 উপায়ে লেখা যাবে। তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবেন। তারপর হচ্ছে আপনার printf ফাংশন ওপেন ক্লোজ। তারপর এখানে আপনার হচ্ছে অ্যাপোস্ট্রফি সাম অফ দ্য, ওখানে যেটা লেখা থাকবে আপনি সেটাই লিখবেন। ঠিক আছে? সিরিজ ইকুয়াল পার্সেন্টেজ ডি অ্যাপোস্ট্রফি ক্লোজ, তারপর কমা এস, তারপর হচ্ছে সেমিকোলন ক্লোজ, তারপর হচ্ছে রিটার্ন 0 সেমিকোলন, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে? তো এইটা হলো আমাদের হোয়াইলের সাহায্যে। এখন এই প্রোগ্রামটা আমরা আবার আপনাকে ডু হোয়াইলের সাহায্যে করে দেখাচ্ছি। ঠিক আছে? তো এখন চলেন ডু হোয়াইলের সাহায্যে করে ডু হোয়াইল, তো এটা হাইলাইট করে দিই। তো হেডলাইনটা আমরা পেস্ট করে দিচ্ছি। হেডলাইনটা আমাদের একই, এটা আমরা কপি করে শুধু পেস্ট করে দেবো। বারবার লেখা সমস্যা, সময় নষ্ট। ঠিক আছে? শুধু আমরা কপি করে নিয়ে আসলাম, বাদ বাকিগুলো আমরা চেঞ্জ করতেছি। ঠিক আছে? INT, তারপর এন কমা আই কমা এস, কেস সেমিকোলন, তারপর হচ্ছে প্রিন্ট এফ। এগুলো তো প্রায় একই। ঠিক আছে? এগুলো আমি কত দিনে আসি, অযথা সময় নষ্ট করার দরকার নেই। এই পর্যন্ত কিন্তু একই থাকবে। i ইকুয়াল 1 সেমিকোলন। ঠিক আছে? এগুলো রাখই। তারপর এখন ডু হোয়াইলের সাহায্যে করতে গেলে এখানে শেষ করতে হবে ডু এর পর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপর হচ্ছে আপনার স্টেটমেন্ট এস ইকুয়াল এস প্লাস আই সেমিকোলন, তারপর হচ্ছে আই ইকুয়াল আই প্লাস 1, ও সরি, হ্যাঁ 1 দিলে হবে অথবা প্লাস দিলে হবে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর হোয়াইল, তারপর থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এখানে আমাদের কন্ডিশন আই লেস দেন ইকুয়াল এন। ঠিক আছে? তারপরে আমাদের পিআই ডি প্রিন্ট এট থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে হচ্ছে আপনার অ্যাপোস্ট্রফি সাম অফ দ্য সিরিজ ইকুয়াল, ঠিক আছে, পার্সেন্টেজ ডি, আবার অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা এস, তারপর সেমিকোলন, রিটার্ন জিরো সেমিকোলন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে? তো এই ছিল আমাদের প্রোগ্রাম। ঠিক আছে? এই যে হোয়াইল লুপের সাহায্যে আমরা পরে দেখালাম এটা, আবার ডু হোয়াইলের সাহায্যে এটা। তো আপনাদের কিন্তু দুইটা যাবে না, আবার বলতেছে এটা একটাই যাবে, হয় হোয়াইল লুপ না হয়তো ডু হোয়াইল, যে কোনো একটা সাথে আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে? যে কোনো একটা, আর এটা উদ্দীপকে দেওয়া থাকবে। ঠিক আছে? তো এটা কিন্তু অনেক বোর্ডে অনেক এই অঙ্কটা পাওয়া যায়। ঠিক আছে? ম্যাথটা পাওয়া যায়, আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। তো আশা করি এই কয়েকটা প্র্যাকটিস করলে তাদের হয়ে যাবে। ঠিক আছে? এর বাইরে থাকার কথা না, আর থাকলেও মনে করেন একই সিস্টেমে, শুধু আপনার ডু হোয়াইল আর খালি হোয়াইলের স্ট্রাকচারটা জানা থাকলে হয়ে যাবে, আর কিছু নেই। তো আবার বলতেছে এখানে 3টে স্ট্রাকচার মনে রাখবেন। এই স্ট্রাকচার অনুযায়ী এখানে ফর লুপ সব এলিমেন্ট বা সব বিষয় এখানে দেওয়া থাকে, আপনারা শুধু স্ট্রাকচার অনুযায়ী মানগুলো ভ্যালুগুলো পরিবর্তন করে দেবেন। এখানে কন্ডিশনটা আলাদা হয়, স্টেটমেন্টটা এখানে আসি সিজ হয়ে যায় অন্য জায়গায়, স্থান পরিবর্তন করে আর কি। তারপর ইনক্রিমেন্ট, ঠিক আছে? এই যে ডু এর পরে এখানে স্টেটমেন্ট ইনক্রিমেন্ট, শেষে আসি ফির এই কন্ডিশনটা, সব জিনিস এখানে থাকবে, শুধু আপনাকে স্থান পরিবর্তন করে একটু সরিয়ে দিতে হবে, এতটুকু। তো এটা ছিল আমাদের ফর হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্য বা সম্পর্ক। ঠিক আছে? এখানে স্ট্রাকচারটাই ক্লিয়ারলি মুখস্থ রাখবেন। ঠিক আছে? আর এগুলো প্র্যাকটিস করবেন। আর এইগুলোর বাইরেও যদি আসে কোনো সমস্যা নেই, স্ট্রাকচার মনে রাখলে এখানে এই যে কটা প্র্যাকটিস দেখালাম এগুলোর অনুযায়ী আপনি করতে পারবেন। ঠিক আছে? আর একটা বিষয় মনে রাখতে হবে, কোনটা ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে, কোনটা কন্ডিশন, কোনটা ইনক্রিমেন্ট, কোনটা স্টেটমেন্ট, এগুলো মনে রাখবেন, কোন অংশটা করে কি নাম। ঠিক আছে? তাহলে হয়ে যাবে। তো এই ছিল
আমাদের ফর, হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্য। এটা ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? তো এই ছিল আমাদের বিষয়। আমাদের প্রতিটা এই শিটটা আমাদের প্রতিটা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকে, ওইখানে পেয়ে যাবেন। সবগুলো পিডিএফ আকারে থেকে আপনারা ডাউনলোড করে ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারেন, আবার প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা স্যার, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।